আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে অতিবার বেড়োনা ঝড়ে ভেঙে যাবে। অতিবার বেড়োনা ঝড়ে ভেঙে যাবে। কিছুদিন আগে নিউ ইয়র্ক এক্সামিনার মানে যুক্তরাষ্ট্রের একটা পত্রিকা রিপোর্ট করেছিল যে ইজ বাংলাদেশ বি দ্য নেক্সট আফগানিস্তান, এরকম একটা প্রতিবেদন করেছিল। সেই প্রতিবেদনে অনেক কিছু তুলে ধরেছিলাম। এখন আমেরিকার সবচেয়ে নামি দামি পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে বাংলাদেশকে উগ্র ইসলামপন্থী দল, জঙ্গিবাদ, তারপরে রক্ষণশীল এবং টেরোরিস্ট এই ধরনের কথা উল্লেখ করে এবং বলছে বর্তমান যিনি সরকার আছেন তিনি এই উগ্রপন্থীদের মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করেছে। এখন বোঝেন, মানে ইতিমধ্যে ইউএসএআইডি অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের রোহিঙ্গারা বিপদগ্রস্ত বা বিপদের মধ্যে আছে। পাশাপাশি বাংলাদেশের যে এনজিও সংস্থাগুলো কাজ করতেছিল অধিকাংশ এনজিও সংস্থাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় বিভিন্ন ইস্যুজে বাংলাদেশকে স্যাংশন দেবে। আজ আপনারা ইউক্রেনের অবস্থা দেখেন। মানে আমরা আমার কথা হলো ভাই, ইসলামকে অবমূল্যায়ন, ইসলামকে ছোটো করা, খাটো করার কোনো সুযোগ নেই। কিন্তু কথা হলো আপনাকে বিচার বিশ্লেষণ করে চলতে হবে। আপনাকে ক্ষমতা আপনি একটু পেয়েই সেই ক্ষমতার অপব্যবহার করবেন, সেই ক্ষমতাটাকে এমনভাবে শো করবেন যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেটাকে ট্যাকেল দেওয়ার মতন ক্ষমতা বা শক্তি আমার আপনার নেই। সেটা কি করা ঠিক হবে? যদিও দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটা ওই দেশের গণ্যমান্য সকল মানুষ পড়ে এবং সেটাকে বিশ্বাসযোগ্য জায়গা থেকে নেয়, এবং নিউ ইয়র্ক টাইমসে এমনভাবে রিপোর্ট করেছে সেখানে বাংলাদেশের উপর যে কোনো এক ঝটকি ঝামেলা আসবেই, এখান থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। যদিও বাংলাদেশের সরকারের প্রেসিং থেকে বলা হয়েছে এটা বিভ্রান্তিকর এবং একপক্ষীয়। এদের জানেন আপনারা, তুলসী গ্যাবার্ড কিছুদিন আগে ভারতে এসেছিল, তখনও যে রিপোর্টটা বলেছিল বা তুলসী গ্যাবার্ড ভারতের যে পত্রিকার যে বক্তব্য সাক্ষাৎকার দিয়েছিল সেটাকেও বাংলাদেশের প্রেস উইং থেকে বিভ্রান্তিকর বলা হয়েছিল। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো বা বাংলাদেশে দৃশ্যমান যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে সেগুলো তো বিভ্রান্তিকর নয়। যদিও আমি বাংলাদেশের লোক, বাংলাদেশের ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না, কিন্তু বাংলাদেশের আপনি বর্তমান সময়ে যে কর্মকাণ্ডগুলো করছেন সেটা আমরা যদিও না বলি বাংলাদেশে বসে, কিন্তু মিডিয়াগুলো যতটুকু দেখাচ্ছে ততটুকু যদি বিশ্ব নিয়ে গবেষণা করে বা পর্যালোচনা করে তাহলে আপনার উপরে আমেরিকা স্যাংশন আসতে বাধ্য, কোনো বিকল্প ওয়ে থাকবে না। প্রেস উইং যতই বিভ্রান্তিকর একপক্ষীয় বলুক, এতে কি আমেরিকার কোনো যায় আসে? আমেরিকা কি তার কথায় চলে? বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস কে ঈদের শুভেচ্ছা জানিয়েছে কারা জানিয়েছে? চীন আর পাকিস্তান। আমি যতটুকু দেখলাম চীন আর পাকিস্তান ছাড়া অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আপনার ঈদের শুভেচ্ছা দেয়নি। তার মানে বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য খুব অদূর ভবিষ্যতে দুঃসংবাদ চলে আসতেছে। আমেরিকা থেকে তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে হেলাই ফেলাই ধরে ঠেলে দিলে যারাই বক্তব্য দেয় বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা, তাদেরকে বলা হয় বিভ্রান্তিকর। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চীন আর পাকিস্তান ছাড়া বাংলাদেশের পক্ষে বিবৃতি দিয়েছে
এরকম একটা পত্রিকা, এরকম একটা সংস্থা, এরকম একটা দেশের নাম দয়া করে আপনারা বলবেন। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।